আমার বাচ্চার হোন্ডার কাগজটা নিয়ে আমি থানায় গেছি, বলে কি আপনি কি যাবেন নাকি খরচপাতি দিবেন, আমি করব কাজ। আপনাদের পুলিশ এগুলা বলে, আমাকে বলে ডাইরেক্ট আমি খরচ দিয়ে কাগজ জমা দিয়ে আসছি আমার বাইকের জন্য। আমি আর কি জানতে চাবেন আমার থেকে? শুনেন, আপনি পুলিশও না, আপনি কিছু না, আপনি একজন সাধারণ মানুষের মতো। আপনি ফুটেজটা দেখে আপনি বলেন আপা যে আপনার বাচ্চার দোষ আছে, আমি এখান থেকে চলে যাব। এটা তো আমরা কখনোই বলি বাইকের স্পিড আমি এখান থেকে চলে যাব। সর্বোচ্চ দোষ ছিল বাইকের স্পিডটা। আপনি একজন সাধারণ বাবা হয়ে কথা বলেন। ওর এমন কি আমরা ফুটেজে দেখছি যে ওখান থেকে যে ট্রাকগুলো আসতেছে কি স্লো গতিতে আসতেছে, যে চারপাশ দেখা ওই ডাইরেক্ট টার্ন নেওয়ার মানে ডাইরেক্ট ট্রাক মারা আমার বাচ্চা ছেড়ে দেয় না, ছেড়ে দিছে, গাড়ি ছেড়ে দিছে, ট্রাক ছেড়ে দিছে, আসামি কোর্টে চালান দেওয়া হয়েছে ছেড়ে দিছে এবং পরবর্তীতে উনি কোর্ট থেকে জামিন পেয়েছেন। সেটা আমাদের এখতিয়ার নয়। আর তাছাড়া পুলিশ তদন্ত করতেছে এবং আমাদের উপরে যথা নিয়মে যে রিপোর্ট আসে সেটা পুলিশ ভালোভাবে তদন্ত করে রিপোর্টে সাবমিট করবে। তো এখন ভাই জনগণের ভোগান্তি হচ্ছে, অনেক মানুষ কষ্ট পাচ্ছে। এদিকে দেখেন প্রচণ্ড গরম, আপনারাও কষ্ট পাচ্ছেন। তা আমরা রিকোয়েস্ট করব আপনারা করেন, এতক্ষণ এখানে করছেন, এখন আপাতত আপনারা এক পাশে দাঁড়ান। কিন্তু রাস্তাটা এভাবে অনেক মানুষের কষ্ট হচ্ছে, দয়া করে রাস্তাটা একটু ছেড়ে দেন। বাচ্চাদের এভাবে মাইরা চলে গেল, বাসটা আপনারা আটকালেন না কেন? কোনটা? একটা বাস আমাদের তিনটা চারটা বাচ্চার হাত এখানে আপনাদের এখানে যেটা বলা হয়েছে যে কয়েকজন ছেলে বলছে ওরা রিকোয়েস্ট করছে, তারা নাকি ওকে ছাড়ছে। পরবর্তীতে আবার কয়েকজন যায় ওখানে ব্লক দিচ্ছে। আর আপনারা দেখছেন কয়েকজন মিলে সেখানে গ্লাসও ভাঙচুর করছে। আমরা কিন্তু তাদেরকে নিষেধ করছি বারবার কোনো গাড়িতে যেন হাত দেওয়া না হয়, কিন্তু তারপরেও কয়েকজন এখান থেকে গাড়িতে ইয়ে করছে, গাড়ির গ্লাসটা ভাঙচুর করছে। আর ওই গাড়ি কিন্তু আমরা ছাড়ি না, গাড়ি ওখানে এখানে যে স্টুডেন্ট যারা ছিল তারাই ছিল। এখন দয়া করে প্লিজ, আমরা বুঝতে পারতেছি আপনার কষ্টটা, আমরা বুঝতে পারতেছি আপনার ছেলে। আমাদের কাছে এটা তো এই যে এটা ওর গাড়ি, এই দেখেন গাড়ি কেমন চাপা দিয়ে দেখেন, চাপা দিয়ে দিচ্ছে একেবারে ডাইরেক্ট চাপা দিয়ে দিছে। গাড়ি ঘুরালে গাড়ি স্লিপ করে, গাড়ি স্লিপ করে। এটার জন্য সর্বোচ্চ যেটা পুলিশের পক্ষ থেকে তদন্ত করে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন সে ব্যবস্থায় নেবে। আমার বাচ্চার হোন্ডার কাগজটা নিয়ে আমি থানায় গেছি, বলে কি আপনি কি যাবেন নাকি খরচপাতি দিবেন, আমি করব কাজ। আপনাদের পুলিশ এগুলা বলে, আমাকে বলে ডাইরেক্ট আমি খরচ দিয়ে কাগজ জমা দিয়ে আসছি আমার বাইকের জন্য। আমি আর কি জানতে চাবেন আমার থেকে? এটা কার কাছে জমা দিয়ে আসছে? বুঝছেন? না না, কার কাছে? আমরা তার নামে ব্যবস্থা করব। শহীদ ঠিক আছে, ঠিক আছে। উনি আমাকে ডাইরেক্ট বলে কাগজ কি আপনি হাতে হাতে দিবেন নাকি আমার খরচ দিয়ে মাধ্যমে দিবেন? হ্যাঁ, তারপরে আমি 1000 টাকা দিয়ে কাগজ দিয়ে আসছি ওনার কাছে আমার বাইকটার জন্য। এটা আমরা ব্যবস্থা করব। কেন? এটা আমরা আজকে এতই দেশ সস্তা। না না, এটা অবশ্যই ওই গাড়ি ছেড়ে দিছে আমার বাচ্চার বাইকের জন্য, আমি ঘুষ দিয়ে আমার বাচ্চার বাইক ছেড়ে আনি। আমি মা বাইকটার জন্য ঘুষ দিয়ে আসি যে আমার বাচ্চার বাইকটা একটু তাড়াতাড়ি ছাড়ে। এখন যাবেন, শুনেন, আপনি যখন যে কাউকে পাঠান সেখানে আমাদের সিনিয়র স্যাররা কথা বলছেন, গেলে আপনার বাইক, ছেলের বাইক ওখান থেকে দিয়ে দেওয়া হবে। আমার কথা কিন্তু শুনতে হবে, শুনেন, আগে বলি, শুনেন, না শুনলে তো বিচার করবে কিন্তু কোর্ট। তার জন্য যেভাবে তদন্ত করে রিপোর্ট দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে সেটা দিবে। ঠিক আছে, এখনো তদন্ত শেষ হয় নাই। তদন্ত কি শেষ হয়েছে? তদন্ত শেষ হয় নাই। তদন্ত কথা বলতেছেন, এখানে স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, স্পষ্ট ভিডিও ফুটেজ আছে না? তাহলে কোর্ট কিভাবে জামিন দেবে? এটা কি কেউ কোনোভাবে ভায়োলেট করতে পারবে? কেউ পারবে না। তাহলে আপনারা কিভাবে ঠিক করছেন? আছে, কোর্ট কিভাবে করছে? আমাদের কথা হলো এটা। কোর্টের বিষয়, এটা আমার বলার এখতিয়ার নাই। ঠিক আছে, যেহেতু না, তাহলে আমরা মানববন্ধন করে যাবো, ততক্ষণ আমরা সুষ্ঠু না হচ্ছে। এটা তো কোর্টের কাছে যাইতে হবে, এটা তো কোর্টের কাছে প্রেয়ার দিতে হবে। এটা কি এখানে আমরা রাস্তায় নামছি কি বাইক চাওয়ার জন্য? না না, এটা আমি তোমারে বলছি কখনো না বাইক চালানোর জন্য বাইকের কথা উনি আমরা বলছেন। রাস্তায় আরে ভাই, তুমি যেটা বলতেছো, এই ছেলেটা তো এ তো আমার ভাই হইতে পারতো, আমার ভাই হইতে পারতো না, আমার নিজের সন্তান হইতে পারতো। অবশ্যই আমরা সবাই চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখানে ভিডিও ফুটেজ আছে, আমাদের সিনিয়র স্যাররা বলছে যে আমাদের দিক থেকে আমাদের সুষ্ঠু তদন্ত করে প্রপার এভিডেন্স সহ যা দেওয়া দরকার আমরা ওইভাবে দিব। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পুরা সহযোগিতা করব, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখো না, ঠিক আছে? কিন্তু